আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পবিত্র মাহে রমজান চলছে। রমজানের পর আমাদের পবিত্র ঈদ উল ফিতর হবে। ঈদ উল ফিতরে আমাদের সাভার উপজেলায় যে হাইওয়েটা রয়েছে, এই হাইওয়ে আসলে লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করে নিজ নিজ বাড়িতে যায়। তো এই হাইওয়ের আমাদের সার্ভিস লেন যেটা, সেটার অধিকাংশ জায়গায় আমরা দেখেছি যে অবৈধ দখলদারি কর্তৃক দখল হয়েছে, বা আমাদের যারা খুচরা ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা এই জায়গাটা দখল করে, তারা ব্যবসা পরিচালনা করে। তো আমরা আসলে এরকম 6টা স্পট পুরো সাভার উপজেলায় খুঁজে পেয়েছি, যে 6টা স্পট থেকে আসলে এই হকারদের যদি সরানো হয় তাহলে আমাদের পুরো রাস্তাটা সচল থাকে এবং কোথাও জ্যাম করে না। হাজার হাজার লোকের আসলে ঘন্টার পর ঘন্টা যে কষ্টটা, সেটা আসলে লাঘব হয়। তো তারই অংশ হিসেবে আমরা আজকে 2টা স্পটে অভিযান পরিচালনা করছি, একটি নবীনগর এবং আরেকটি আমাদের পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ড, যেটা নবীনগর চন্দ্রা হাইওয়ের সাথে অবস্থিত। তো এছাড়া বাকি যে স্পট গুলো আছে সেখানে আমাদের অভিযান চলবে। আর আপনারা যেটা বলেছেন, আমরা আসলে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমরা অভিযান পরিচালনা করার কিছুক্ষণ পরেই বা কিছুদিন পরেই জায়গাগুলো পুনরায় বেদখল হয়ে যায়। এটার অন্যতম অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হলো উদাসীনতা বা একটা সঠিক ম্যানেজমেন্টের আওতায় না নিয়ে আসা। তো এবার আমরা যেহেতু উচ্ছেদ করেছি, আমরা একটা প্ল্যান আছে, আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মাধ্যমে যে জায়গাগুলো থেকে আমরা উচ্ছেদ করেছি, সেই জায়গার যে লোকাল অথরিটি, স্থানীয় সরকার যারা রয়েছে, তাদের মাধ্যমে এই জায়গাটা একটা সুন্দর ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসবো। আশা করি পরবর্তীতে আর এই জায়গাগুলো দখল হবে না। এছাড়াও আমি অন্যান্য সকল দপ্তর রয়েছে যারা আসলে এগুলোর সাথে সংযুক্ত, যেমন জায়গাটা যেহেতু রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা, তাদেরও দায়িত্ব রয়েছে। আমরা যখন উচ্ছেদ করে দিই, তারপর তাদের নিজের জায়গা যাতে দখল না হয় সে ব্যাপারে তাদেরও আসলে সচেতন থাকা দরকার, বা দখল হলে আমাদেরকে সাথে সাথে জানানো দরকার। এছাড়া আমাদের হাইওয়ে পুলিশ রয়েছে, স্থানীয় পুলিশ রয়েছে, তাদেরও দায়িত্ব রয়েছে। তো আশা করছি এবার সবাই আমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করবো এবং নতুন করে আর জায়গা দখল হবে।